সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো ফিনান্সিয়াল বিষয়। অর্থনৈতিক জায়গা থেকে 4টা ক্লাসিফিকেশন আমরা করেছি। 1 নম্বর হলো স্বামী বেচারাকে আল্লাহ তাআলা মহরণা দেওয়া ধার্য করে দিয়েছেন। দেখেন, বিয়ে হয় দুজনের, স্বামীরও বিয়ে হয়, স্ত্রীর বিয়ে হয়, এক বাড়ির ছেলে এক বাড়ির মেয়ে, দুজন একত্র হলো, বিয়ে হয়ে গেল। এখন স্ত্রীকে কিছুই দিতে হবে না, কিন্তু স্বামীর মহারণা দিতে হবে। কথা বোঝেন নাই? অথচ এখানে দুজনের সুখ শান্তি, দুজনের সন্তানাদি, দুজনের সুসম্পর্ক, দুজনের ভালো মন্দ, একে অপরের পরিপূরক। স্ত্রীর যেভাবে কোনো কিছুতেই তার কম থাকে না, স্বামীরও তো কম থাকে না। আরে আমার স্ত্রী রান্না করে, আমি কি কামাই করি না? আমার স্ত্রী সুখে আছে, আমি কি দুঃখে আছি? আমি আমার স্ত্রীকে দিয়ে ফায়দা গ্রহণ করি, সে কি আমাকে দিয়ে করে না? দুজনের মাঝেই আল্লাহ সব নিহিত রেখেছেন। তবুও আল্লাহ তাআলা ফিনান্সিয়াল সমস্ত বিষয়গুলো স্বামীর উপরই আবর্তন করে দিয়েছেন, স্বামী তোমাকেই করতে হবে। তো আমরা এখানে 4টা বিষয় নির্ধারণ করেছি। নাম্বার 1, স্বামী বেচারাকে মহারণা দিতে হবে। এমনকি উল্লেখযোগ্য সামাজিকভাবে উত্তম একটি ক্লাসিফিকেশন তৈরি করে তারপরে মর্যাদাপূর্ণ একটি মহারণা ধার্য করতে হবে। আপনি বিয়ে করবেন, তার মানে 30,000 টাকা বলবেন, এটা বলার সুযোগ এই সমাজে নাই। আপনাকে তাকে উপযুক্ত মূল্য হিসেবে, একজন মানুষের একটা সম্মান ইজ্জত হিসেবে আপনাকে একটা সুন্দর মহারণা ধার্য করতে বলা হয়েছে। তো এইটা হলো 1 নম্বর কাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে খুশি মনে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের প্রাপ্য, তাদের মহারণা দিয়ে দাও। কার কথা? আল্লাহর কথা। তো আমরা যারা এখনো মহারণা ক্লিয়ার করিনি, আমরা যেন এই কথাটা মনে রাখি, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ দিয়ে দিতে বলেছেন, কমপ্লিট করতে বলেছেন, পরিশোধ করে দিতে বলেছেন। দেনা রাখবেন, বাজিয়ে রাখবেন, এটা হতে পারবে না। যারা এখনো পরিপূর্ণ ক্লিয়ার করেননি, সবার উদ্দেশ্যে কথা, আমরা যেন ক্লিয়ার। নানা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, এখনো ক্লিয়ার করে নাই, ওই যে বাজিয়ে রাখছে। কিন্তু আপনি যদি এই মত অবস্থায় মারা যান, আপনি কিন্তু আসামি হয়ে যাবেন। এই জন্যে মহারণার অঙ্কটুকু আমরা পরিশোধ করেছে কিনা, যেটুকু ধার্য ছিল সেটা পে হয়েছে কিনা, পরিশোধ হয়েছে কিনা, কি হয়েছে সেটা ডিসকাস করেন। আজকেও প্রয়োজনে তার সাথে আবারও কথা বলেন, এই যে ছেলের মা, খবর কি, আমাদের মহারণা সেটাকে পরিশোধ করেছিলাম কিনা, মনে আছে কিনা, তার সাথে কথা বলে আবার ঠিক করে নেন যে হয়েছিল। যদি ভুলে যান আবার স্মরণ করে নেন। এই বুড়ি বলে, হ্যাঁ বহুদিন বলছিলেন, আজও পর্যন্ত কিন্তু পরিশোধ করলেন না। যদি এমন খোঁটা চলে আসে, এমন কথা চলে আসে, আপনি খুব দ্রুত পারেন নাই, সন্তানদেরকে বলেন যে আমি তোমার মার মহারণা দিতে পারি নাই, এতটুকু সম্পত্তি আছে, আমি ওসিয়ত করে গেলাম, আমার ইন্তেকালের পরে আমার স্ত্রীর জন্য এই 2 করা জমি, 8% জমি, 4% জমি বরাদ্দ করে দিলাম, এটা তার। কথা বুঝতে পেরেছেন? ব্যাস হয়ে গেল। লিখে দিলেন, মালিক বানিয়ে দিলেন, ওসিয়ত করলেন, আপনি করে যান। কিন্তু আপনি আজও পর্যন্ত করলেন না, আপনি কিন্তু আসামি হয়ে থাকবেন।